সারা জিন্দগি সব গোষ্ঠী মিললে একসাথে নামাজ পড়লেও জীবন শেষ পর্যন্ত 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সুযোগ হবে না। আর সেখানে ওখানে গেলে 1 রাকাত পড়লি 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। এই শুনেন, নবী যেন বললেন, আরে আমার মাহবুদের পক্ষ থেকে এত সুবর্ণ সুযোগ, তা আমিও কিছু দেই আমার উম্মত রে। উম্মত, 2টা কালিমা পড়বা, আপনারা পড়েন আমার সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম বলেন, এই কালিমা 2টা যার আমল নামায় পড়বে, সাথে সাথেই তার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, এটাও ফাও যাবে না। এই একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে ওগো লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এ পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, এর পাশে দিয়ে আরেকটা লাগাও, ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা লাগাও, লাগাও, আরো লাগাও, আরে লাগাও না, আরে লাগাও, লাগাও, লাগাও। পোড়া কপাল, পোড়া কপাল। জান্নাতে সারা সময় গাছ লাগানোর সুযোগ বাদ দিয়া বৈশা বৈশা মোবাইল টিপে। বলেন অবস্থা, আমাদেরকে থাপড়ানো দরকার না? বলেন বলেন, আনলিমিটেড থাপ্পড় দরকার না আমাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত সুযোগ আমল নামা ভারী করার আল্লাহ দিয়েছেন, আমি বাদ দিয়ে আমি গুনার পাল্লা ভারী করতেছি। গুনার পাল্লা হালকা করার সহজ এক পথ, এটা তো নেকির পাল্লা ভারী করা। গুনার পাল্লা হালকা করা, দেখেন জিনিস বেশি হইলেই যে ভারী হয় তা না, পাশেরটার উপর নির্ভর, ভারী না কম না বেশি। নেকির পাল্লায় নেকি আছে 10 কেজি, কিন্তু গুনাহ আছে 20 কেজি, তাহলে পাল্লা ভারী কোনটা? কিন্তু নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, গুনার পাল্লায় গুনাহ আছে আধা কেজি, এইবার পাল্লা ভারী কোনটা? বোঝা গেল 20 কেজি হইলেই ভারী হয় না, দেখতে হবে পাশেরটায় আছে কদ্দুর, ওইটার উপর নির্ভর এই পাশেরটা কত দিয়ে ভারী। এই জন্য আমাদের এই পাশেরটা ভারী করার চিন্তার চেয়ে বাম পাশেরটা মানে গুনার পাল্লা খালি করার চিন্তাটা বেশি করা দরকার। ওইটারে খালি করলে এটা অটোমেটিক ভারী হয়ে যাবে। ওইটা খালি করার পদ্ধতি কি? বলে বড় সোজা, কারণ আমাদের একজন বড় আপনজন আছেন, তার নাম গফফার। কি নাম? আহা, আল্লাহু আকবার বলেন। গফফার চিনেন? এই শেষ কথা, গফফার চিনেন? চিনেন গফফার? কে কে? আল্লাহ, এটাই চিনেন? হায় হায়, না না, এইভাবে চিনলে হবে না দোস্ত, খেয়াল করেন। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, অথচ গফফার ওই মালিক যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতের শেষ রাতে আইসা গফফার ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই কে কে গুনাহ করছস, আয় না আয়, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি হতাশ হয়ে বলে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তাও বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় আসমানের লগে রাখছে। আসমান কত দূর? 1000 কোটি মাইল। কত দূর? এখনো বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা আসমানের সাথে যায়া লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে কিয়ামতের দিন আমি বান্দার আমল মাপার জন্য ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়ি পাল্লা মানে কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হয়, আবার কখনো কখনো একই আয়াতে এক অংশ আরেক অংশেরও ব্যাখ্যা হয়। যেমন কথার কথা এখানে আল্লাহ বলছেন, আমি ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো, মানি যেন আল্লাহই ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিচারের জুলুম
এর সাথে এদেশের মানুষ খুব পরিচিত। বিচারের নামে যে প্রহসন আমরা দেখেছি গত 16 বছর, বিচারের নামে যে কি জুলুম হতে পারে এটা আমরা দেখেছি কত নিষ্পাপ নয়, নিরপরাধ কত মানুষ শুধুই রাজনৈতিক মতপার্থক্যের কারণে, নিজেদের ক্ষমতার জন্য বাধা মনে করার কারণে কত নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসির দড়িতে তাদেরকে ঝুলানো হয়েছে। না হয় কোরআনের পাখি আমাদের আপনজন হযরতুল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই মানুষটা ৭১-এ ধর্ষণ করেছেন, লুটপাট করেছেন, সন্ত্রাস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আতঙ্ক ছিলেন মানুষের। এই কথাটা ন্যূনতম জ্ঞান বুদ্ধি যার মাথায় আছে সে বিশ্বাস করার কথা না। এই দাবি এবং বিশ্বাস তারাই করতে পারে যারা ভারতের পাঁচাটা গোলাম। এই মানুষটা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলেন, এটা তারা সইতে পারে নাই। টার্গেট করে করে এমন মানুষগুলোকে তারা ফাঁসিয়েছে, শেষ করার চেষ্টা করেছে। কিন্তু আসলে জুলুম করে কোনোদিন কাউকে শেষ করা যায় না, কথা বলেন। বরং জালেম নিজেই একদিন শেষ হয়, এটাই ইতিহাস। অনেক গুনাহ আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, অনেক গুনাহ আছে নেকের দ্বারা মাফ হয়, কিন্তু বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এর মধ্যে জুলুম একটা গুনাহ, যা আল্লাহ ছাড় দেন কিন্তু আপনারাই খেয়াল করেন, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েছেন। কি করেছেন? নমরুদকে কি করছেন বলেন? হ্যাঁ, এই সাবাস। অনেকে বলেন এটা ল্যাংরা মশা দিয়া মারছে, ঠিক আছে কথা, কারণ তো এটাই। তবে ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকেও তো উপরে উঠা আমিও মারা যেতে পারি, এতে এমন কিছু না। এটা নিজের দুর্বলতা প্রকাশ পায়, অসহায়ত্ব প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি হয় না। বেইজ্জতিটা হইলো পরেরটা, ওই যে যেটা বলছে জুতা দিয়া পিটাইয়া মারছে। বলেন কিছু বিষয় আছে, খোসা যদি হয়, খোসার কথাগুলো না বললে খোসার হক আদায় হয় না। যেমন আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটা একটা খোসার যে হক, এ হক আদায় হবে না। এটারও যদি ঘুরাইয়া বলেন খালি কাউয়া কাদের, ওটার একটা আলাদা আকর্ষণ আছে। আরে কথা বলেন না, ঠান্ডা হয়ে গেলেন না। তো এবার ঠিক করে বলেন, নমরুদরে আল্লাহ কেমনে মারছেন? জুতা দিয়ে পিটাইয়া। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? পানিতে চুবাইয়া মারছে, এটা ঠিক আছে। লেডি ফেরাউন 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? ভারত পাঠাইছে, পালাইছে না? কই পালাইছে? হ্যাঁ, স্বামীর বাড়ি বললেন না, এটা অপবাদ দেওয়ার দরকার কি? তার জুলুমের লিস্ট এত লম্বা, ওগুলা বললেই তো যথেষ্ট, খামাখা অপবাদ দেওয়ার দরকার কি? বেশির থেকে বেশি প্রেমিকের বাড়িতে গেছে, এটা বলতে পারে। স্বামী বললেন না, শ্বশুর বাড়ি তো রংপুর। এক দুর্ভাগা স্বামী ওয়াজেদ মিয়া, দুনিয়ায় এরকম মজলুম মানুষ কেউ ছিল কিনা আল্লাহ জানে। কারণ এমন বউ যার হয়, এই বেড়ায় যে কোন দুনিয়ায় আছে, আল্লাহ বেড়ারে এমনি জান্নাত দিয়ে দিব। তো জাহান্নাম তো আগেই ভোগ করে আইসস। আপনজনের বাড়িতে গেছে, কোথায় বলেন? ওই আমার লোকের কথা না কইলে আমি যাবো গা। কোথায়? আপনজনের বাড়িতে। কারণ গত 16 বছর আমাদেরকে এই বয়ান শুধু গেলানো হয়েছে, ভারত আমাদের আপনজন বন্ধু, হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, ভারত কেমন হিতাকাঙ্ক্ষী? ওই যে শয়তান আমাদের মা বাবাকে বলেছিল ধোঁকা দেওয়ার সময়, সূরা আরাফ 21 নম্বর আয়াত, কি বলেছিল? وقاسمهما إني
لكما لمن الناصحين আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান বলে আমার মা বাবার হিতাকাঙ্ক্ষী। শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রুর দরকার হয় না। ঠিক ভারতও যদি কারো বন্ধু হয় তারও শত্রু লাগে না। আমাদের বন্ধু আমাদেরকে কত কিছু দিছে। কি দিছে? গরু দিছে, চিনি দিছে, পেঁয়াজ দিছে, হ্যাঁ আলু দিছে, আলু দিছে দিছে, খালি দেয় বলে দেয় 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 দেয়। যেই 5ই আগস্ট আমার দেশের দামাল ছেলেরা ভারতে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপলাইনটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ কইরা একটা দেওয়া চালু করছে, সেটা হলো খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয়। কদিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেব না, দিস না। আমাকে আপায় আপায় শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবে না তোকে পেঁয়াজ, তোরাই খা। যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে পেঁয়াজ লাগবে না, ও আল্লাহ, এখন দেখি কি বয়া বয়া বস্তা সামনে লিয়ে বয়া বয়া কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশের পেঁয়াজ নিচ্ছে না দাদা, শেষ হয়ে গেল। তো তোরা খা। ওই খাওয়ার মতো কলিজা নাই, খাইতেও কলিজা লাগে। যে কাঞ্জুসের কাঞ্জুস, সুবহানাল্লাহ, কিপটার শেষ। বাড়িতে মেহমান গেলে ওই যে মাটির এরকম কাপ আছে ওদের, ওয়ান টাইম এই কাপ আধা কাপ চা দিব আর চিকুন একটা টোস্ট বিস্কুট দিবে, দিয়া কি বলবে, দাদা পুরোটা খেয়ে নিয়েন। বেটা এটা পুরাটার খাওয়ার রয়েছে কি রে? মুখে দেওয়ার আগেই তো শেষ হয়ে যাব। ভাই গেছে বোনের বাড়িতে দুপুরবেলা বেড়াইতে, খাওয়ার টাইম, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। কি ব্যাপার? ভাই বুঝছে কাহিনী, বোন কেন দরজা খোলে না। জানালার কাছে যায় চিৎকার করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এখন বোন আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না? বুঝেন নাই কথা? তা আগে বললে তো আরো আগে দরজা খুলতাম। আমি তো ওই ডরে দরজা খুলি না, তুই দুপুরে আইসা আমার খাওয়াই তুই। ওই সমস্ত মানুষের হুমকি ধমকিরে আমরা ভয় পাই না। যাদের মানসিকতা এত নিচু, মাঝে মধ্যে তো হাসি পায়। যাদের রুচিও এত নোংরা, কত নোংরা, বলি মাঝে মধ্যে জিত করে, আমার দেশ দখলের হুমকি দাও, আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, 36 ঘন্টার, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তো সকাল হইলেই কৌতূহল নিয়ে জানালার কাছে যেতাম নতুন নতুন এলাকা দেখার জন্যে। হায় আল্লাহ, কাছে যাই তো লজ্জায় মুখ ফিরে নিতাম। এই কি অবস্থা? কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে বসে দিছে, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে বসে কাম সারতাস। হ্যাঁ, মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা মান ইজ্জত রক্ষার জন্য ঘুমটাটা সামনে দিয়া চাই না, পিছন দিয়া খালি কাম সারতাছে। এরা বলে আমার দেশ দখল করবে। হ্যাঁ বলাবেন, কথা শোন, ভয় পাইস না। আবু সাইদরা যে দেশে জন্ম নেয় সে দেশের সন্তান ভয় পাইলে হয় না। আরে কারো বিরুদ্ধে জয়ী হওয়ার জন্যে অস্ত্র সৈন্যে এত শক্তিশালী হইতে হয় না। শুধু দরকার 2 হাত এইরকম ছড়াইয়া দিয়া বুকটা পেতে দেওয়ার মতো হিম্মত দরকার। এই হিম্মত আছে দেশের সন্তানদের। এই জন্য বলি ভয় পাইস না, বরং ওদেরকে বলি এই ভেসকি বুসকি না দিয়া সাহস করে ঢুইকা যা, খেলা হবে ইনশাল্লাহ। আরে খেলতে চাই আমরা ইনশাল্লাহ। আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিমের কথা বলো,
আমরা স্বপ্ন দেখি মুসলমান ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, তাকায়া দেখো আফগানিস্তানে কালিমার পতাকা পথ পথ করে উঠছে। আরে আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ। আসেন তো সাথে না আবার পালাবেন? হেলিকপ্টার দেখলেই তো দৌড় মারে। মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। ফখরুল সাহেব জায়গা দিবেন তো? জায়গা হবে না। মুসলমান তালাশ করে ময়দান। বলো বলো, মুসলমান কি তালাশ করে? ময়দান। কোথায় লড়াই হচ্ছে? কারণ যাদের তামান্না শাহাদাত, যাদের তামান্না রক্ত ঝরানো, তাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই। আমরা মরতে চাই, শাহাদাত বরণ করতে চাই ইনশাআল্লাহ। তবে একা না, জান্নাত ভরমু নিজে করে দিয়া, জাহান্নাম ভরমু তো করে দিয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? পোলা ভাই রেডি আসুনি? হ্যাঁ, চেহারাই তো কয় না। তুমি হ্যাঁ নি আমার লগে কথা শুনবো না ভালো করে, তার যুদ্ধের ময়দানে কি করবা? এই জন্যই তো স্লোগান দাও, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। তুই বাঁচতে চাইলে আমাকে লগাইস না, কারণ তুই পালাবি। কথা বলে না, বাঁচতে চাইলেও পালাবে। আর জেহাদ করে নবী আলাইহিস সালাম বলেন আমি জেহাদ করে মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই। আর হ্যাঁ কয় আমি জেহাদ করে বাঁচতে চাই। তো বাঁচতে চাইলে তুই আইস না, তুই অন্য কাম কর। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। বিন্দু মাত্র জুলুম হবে না, যে যা করেছে তাই হবে। সরিষা দানা পরিমাণও যদি আমল কেউ করে, সেটা গুনাহ হোক আর নেকি হোক, আল্লাহ বলেন সেটাকে আমি মাপব, সেটাও ওজনের মধ্যে হিসাবের মধ্যে আসবে। বান্দার আমল মাপার হিসেবে হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে চারটা। একটু কথা বলেন আমার সাথে, অল্প সময়ে কথা হবে তো, তারপর একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমি শেষ করতে পারবো কথাটা। বলেন মানুষের শ্রেণী হবে কয়টা? সবাই বলেন। এই চার শ্রেণী বুঝার জন্যে আমি একটা সূত্র বলি, তাহলে আপনারা নিজেরাই ওই চার শ্রেণী বের করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন দাড়ি পাল্লার মধ্যে পাল্লা থাকে কয়টা? একটু কথা বলেন, কয়টা? আচ্ছা বলেন তো, এক পাল্লায় যদি এই এলাকায় ফসল কোনটা বেশি হয়? ধান। তাহলে ধান দিয়েই বুঝেন। এক পাল্লায় আপনি ধান রেখেছেন, এখন মাপার জন্য পাশের পাল্লায় কিছু দিতে হবে না খালি রাখলেও চলবে? বলেন কি দিতে হয়? পাথর। কিন্তু যদি পাথর না থাকে তাইলে মাপা যাবে? বলেন কেন যাবে না? আমি যা বলি ওইটাই বারবার আপনারা বলবেন, আমি বারবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। বলেন যে পাল্লা একটা খালি, বলেন কেন মাপা যাবে না? সবাই বলেন কেন মাপা যাবে না? আবার বলেন কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি। এখন আপনারাই বলেন ওই মানুষটার আমল মাপা যাবে? কেন যাবে না বলেন তো? পাল্লা খালি বললে হবে না, একটা খালি বলতে হবে। বলেন কেন মাপা যাবে না? যাদের গুনার পাল্লায় গুনাহ নাই, নেকির পাল্লায় নেকি আছে, এরা হচ্ছেন প্রথম শ্রেণী, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? তাদের আমল মাপার কোনো ব্যবস্থা নাই, কারণ পাল্লা একটা খালি। মনে আছে তো? তারা কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তারা কারা? তারা হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস, সমস্ত নবীগণ, সমস্ত নবী রাসূল, উলামায়ে আহলুস সুন্নাহ, বিশেষ করে উলামায়ে দেওবন্দের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন সমস্ত নবী কি মাসুম? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? আর
অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। যেমন আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো জানেন, তাই না? জুলাইখা যখন ধরছে দরজা টরজা সব বন্ধ করে, হযরত ইউসুফ পড়ছেন বড় বিপদে। সূরা ইউসুফ 23, 24, 25, 26 নম্বর আয়াতগুলো পড়বেন, এই গল্পটা বিস্তারিত আসছে ওই অংশে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। বিপদে পরেই হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। কাকে রাখছেন? সাহায্য চাইছেন কার কাছে? 24 নম্বর, আমি খুব দ্রুত আগাচ্ছি, এখানে কথা শর্ট করতে চাচ্ছি। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে নিয়ে যে বাঁচাইয়া দিছি। তার নবী ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল ওটা আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ ছুটছেন দরজার দিকে, পেছনে পেছনে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামের পেছন দিয়া থাপা মারছে জুলাইখা, জামা টাইনা ছেড়েছে। অনেক মার্কেটে দেখবেন, হসপিটালে, বড় বড় নতুন নতুন আধুনিক বিল্ডিংগুলোতে মানুষ যখন ঢুকতে যায় তখন গ্লাসের দরজা আস্তে খুলে যায়, সেন্সর করা, দেখছেন নি কখনো? ওটা তো মেশিন লাগানো, কিন্তু ওই জায়গায় আল্লাহর কুদরতি মেশিন কাজ করছে। হযরত ইউসুফ যখনই দরজার সামনে গেছেন, খাট করে দরজা খুলে গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7 দরজা ভাঙ্গা শেষ। সদর দরজা মেন গেটের সামনে পয়রাই খোলার সাথে সাথেই দেখে মিশরের গভর্নর দাঁড়ানো, জামাইয়ের সামনে বেটি, হাতে নাতে ধরা। কিন্তু ধরা বললে কি হবে, জায়গায় একটা কথা বলি আমরা, ওই মহিলা জুলাইখা ধরা পড়া জায়গায় পল্টি মারস। পল্টি বুঝেন কি পল্টি? আল্লাহ বলতেছেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে অপকর্ম করলো যে তার শাস্তি কি হওয়া উচিত? হায় খোদা, অপরাধ করলো কে? দোষ চাপাইতেছে কার উপর? করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল, ঠিক নি কথা? এই স্টাইলের নাম কি? দোষ করে নিজে, চাপায় আরেকজনের কান্দে। তো হযরত ইউসুফ বেচারা কি করবে? চুপচাপ দাঁড়ায়। শাস্তি কি হবে নিজেই কয়, ইল্লা আন ইউসজান, হয় আরে আয়না করে ঢুকান। আপনি কোনো সময় কি আয়না করা আসছিল না? যেটা আসছিল ওইটাই আর কি। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইয়া দেন। মিশরের গভর্নর বেচারা বেকুব হয়ে গেছে, কারণ নিজের বউরাও জানে যে 2 নম্বর, আবার ইউসুফ আলাইহিস সালামরাও চিনে নাম্বার 1 মানুষ। কিন্তু এখন অভিযোগ সামনে, কি বলবে? ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ বলেন কি, হি আরাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। খেয়াল করে সূক্ষ্ম একটা কথা বলে, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। প্রমাণ চাইতেছে কার কাছে? কার কাছে বলে? অথচ দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত, নিয়ম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। ওলামারা কথা কর, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দলিল দিবে হচ্ছে অভিযোগকারী, বাদী। এখানে অভিযোগকারী কে? জুলাইখা। কাজে দলিল কার দেওয়ার কথা? জুলাইখার। অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মতো চললো না, নিয়ম উল্টাইছে। নিয়ম কেন উল্টাইছে? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে নিয়ম মানা এইটা না, নিয়মকে অমান্য করাটাই হচ্ছে নিয়ম।
নিয়ম উল্টায় যাওয়াই হচ্ছে ক্ষমতার প্রভাবের ফসল। কথা বলেন না আপনারা? এগুলো দেখেন নাই গত 16 বছর? তো চুপচাপ বয়ে রয়েছেন যে না এখনো ডর ভাঙ্গে নাই। পোলাবেন 32 নম্বর ভাঙ্গে ঘুরে এলেছে, আপনাকে এখনো কলিজার থেকে ডর যায় নাই না, বইয়া থাকেন আপনাকে ডর লইয়া। ইউসুফ দলিল দাও। হযরত ইউসুফ চিন্তা করছেন দলিল পাবো কই, ছিলাম ভিতরে আমি আর মহিলা, অভিযোগ করলো অভিযুক্ত ব্যক্তি আমি, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ওনার মনের ওই ভরসা যে আল্লাহকে আমি ডেকেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট এক বাচ্চা দুধের, কথা বলার বয়স হয় নাই, ওটা ভিতর থেকে কান্না শুরু, ওয়া ওয়া ওয়া। হয়তো ইউসুফ কই খিরে এর কান্না থামে না কে, ঘটনা কি? মনে ডাক দিছে, না জানি আল্লাহ ওর মধ্যে আমার জন্য বাঁচার কোনো উপায় রাখছে। বলে ওই পিচ্চিটারে লই আয়, সাক্ষী ওই পিচ্চি দিবে। আচ্ছা বলেন তো, আমি যদি আপনারে বলি এই তুমি যে এই কাজটা করো নাই প্রমাণ দাও, আপনি যদি কোন প্রমাণ দিব ওই বাসে, তা আমি কি বলবো? বেটা আমার সাথে ইত্রামি করো, থাপড়ায় দাঁত খুলালাম ওদের, ফাজিল কথাকার, তাই না? আর কথা বলেন না, বাস কি প্রমাণ দিবে রে বেটা? বাস কথা কইতে পারে? ওইখানেও তো তাই বলার কথা। বেটা পিচ্চি প্রমাণ দিবে মানে পিচ্চি কথা বলতে পারে? ইত্রামি করো আমার সাথে, আকাম করছো আবার ইত্রামি করো। কিন্তু জুলাইখাই তো মহা খুশি, কয় চান্দু খাইছ ধরা, পিচ্চিরে বানাইছো সাক্ষী। অস্বীকার কর্তা, তোমারটাও নিশ্চিত হইতো না, আমারটাও নিশ্চিত হইতো না, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্চিরে বানাইছো সাক্ষী, পিচ্চিরে জিজ্ঞেস করবে এরে পিচ্চি অপরাধ কে করছে, পিচ্চি বলবে ও। কিন্তু আল্লাহর কুদরত দেখে, আসার সাথে সাথে পিচ্চিকে যখন জিজ্ঞেস করা হয়েছে পিচ্চি অপরাধ কে করছে, পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি ইউসুফের জামা চেক করে, যদি দেখেন জামার সামনে দিয়ে ছেঁড়া তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। জুলাইখাকে ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কাইছে নিজেকে বাঁচানোর জন্য, জামা জুমার সামনে টাইনা ছিঁড়েছ। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং, যে ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়ে থাবা মারছে। পোলাপাইন ঘর থেকে বাইর হওয়ার সময় জামা চেক করে বাইর হইও, যদি দেখো জামা সামনে দিয়া ছিঁড়া এই জামা লইয়া বাইরে যাইও না, কখন কোন কেস ফিটিং হয়ে যায়। পরামর্শ দিলাম। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। জামা চেক করে দেখে হায় হায় জামা তো পেছন দিয়া ছিঁড়া, জামা পেছন দিয়া ছিঁড়া দেখাই মিশরের গভর্নর বলে কি জুলাইখা তোকে বেডি গো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদ আন হাজা, কাউরে কিচ্ছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। জুলাইখা ওয়াস্তাগফিরি লিজাম্বিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছো তওবা করো। চোরের মার বড় গলা, করছো অপরাধ আবার দায় চাপাও আরেকজনের কাছে। আজকে তাই হইছে বাংলাদেশে, এখন অপরাধ কইরাও বড় গলায় কথা কয়, মনে করছে পোলাবেন ঘুমায় গেছে, মাইটের খাইয়া মনে করছে পোলাবেন ঘুমায় গেছে। ভাষণ দেয়, ভাষণ নাম লিস্ট করতে কয়, পোলাবেন আবার জাগছে। সুবহানাল্লাহ। জায়গা কি করছে, ইতিহাস থেকে 32 নম্বরে গুড়াইয়া দিয়া 36 নম্বরের নতুন এক ইতিহাস লেখা হয়েছে। 36 নম্বর বুঝোস নি তোরা? কি 36 কি 6 জুলাই না আগস্ট? কয় জুলাই? জুলাই 30 দিন বেড়া, আগস্টের 6 দিন, তো 36 দিন। এটারে না কয় 36 জুলাই। আল্লাহ, অপরাধ করলে চুপচাপ থাকতে হয়, অপরাধ করলে অনুশোচনার কথা। কিন্তু ওখানে উল্টা যদি চোরের মার বলো করা এমন ভাবল, নেতা কর্মী করে কোন বাইরো বাইরো, আর আমি ইন্ডিয়ায় বয়ে থাকি প্রেমিকের লগে,
পোলাপাইন এখন চালাক হয়ে গেছে, এমন চোখ বন্ধ করে আর দৌড় মারবে না, দেখছে তোম করে সব টাকা পাচার করছো বাইরে, পোলাপাইনরে দিয়ে আগুন ধরাইছো, নিজেরা যায় এখন সব ইউরোপ আমেরিকায়। হ্যাঁ, আর এখন পোলাপাইনের ঘরে ঘরে তল্লাশি চলে, পোলাপাইন ঘরে থাকতে পারে না। এই খবরদার, এই বিপদে আর পড়া যাবে না, ওগুলারে লাথি মার যারা বিপদের সময় তোদেরকে ছাইড়া পালায়া যায়। কথা বলেন না? সাধারণ মানুষের কি এক অবস্থা, দল করছে, মিছিল করছে, এখন ঘরে থাকতে পারে না, অথচ যাদের জন্য করছে তারা বিদেশে যায় আয়েসি জিন্দিগি যাপন করতেছে, শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। ঘোড়ার ডিম তুই পাইছিস কি বেটা? একটা সিঙ্গারা আর একটা আলু চপ ছাড়া। সিঙ্গারা একটা পাইলে দৌড় মারছে মিছিলে, আর এখন ঘরে থাকতে পারে না। খাওয়া ভালো করে সিঙ্গারা। এই তাড়াতাড়ি কর, পিছনের থেকে এই পর্যন্ত আসছি। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? জোরে বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি। কে কে কে? আল্লাহ কেন বাঁচাইছেন এটা বুঝার জন্য এতগুলো কথা বলছি। নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? সূরা হজ শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? রাতের ভোটের। রাসূল রাতের ভোটের নির্বাচন, দিনের ভোটের। আর কার নির্বাচন? চিৎকার করে বলেন না। আল্লাহর। কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাদেরকে নির্বাচন করলেন? তারা দেখি দুর্নীতি করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রাখছেন, নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিচ্ছেন। এই কারণে উলামায়ে উম্মত, উলামায়ে দেওবন্দ এই বিষয়ে এত কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীদের দোষ তালাশ করে বেড়ায়, অথবা ইনিয়ে বিনিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহর কসম তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী থাকুক, নবীদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীদের উপর আপত্তিকর মন্তব্য করে, নবীদেরকে নিয়ে উদ্ভট কথাবার্তা বলে, উলামায়ে দেওবন্দের আকীদা এবং ঘোষণা, ওই মানুষ কোনোদিন হকপন্থী হইতে পারে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। সে আস্তা একটা গোমরার পথভ্রষ্ট। ঠিক তো কর। আবার কোন হুজুররা এত গরম হয় কে? আবার পাগড়ি বাইন্দা কাকরাইল ইয়াতে যান, ইস্তেমায় টঙ্গীর ময়দানে যান আলেমদেরকে পিটাইতে, আবার এখন কোন ঠিক? এটাও ঠিক, তাই না? সব ঠিক, কিছুই তো বুঝেন না। কেন ওলামারা এত কঠোর এই ব্যাপারে? কোনোদিন একটু ভাবতেও চান নাই আপনারা মানে আমভাবে বলতেছে যদি 2-4 জন থাকে আর কি, প্রসঙ্গ ক্রমে বললাম। সমস্ত নবী মাসুম, গুনাহমুক্ত, তারা বিনা হিসাবে কই যাবে? এক শ্রেণী পাইলাম যাদের আমল নামায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তাদের কোনো হিসাব নাই, তারা যাবেন কই? জান্নাত, বিনা হিসাবে। এটা তো শুধু নবীদের কথা। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? সুবহানাল্লাহ। বুঝে পড়ছেন না? না বুঝা? বুঝে পড়ছেন না? না বুঝে? কেমনি বুঝে বললেন? 70,000 হইলে আপনার আমার কি লাভ? সুবহানাল্লাহ পড়লেন খালি লগে লগে লাভ দিয়া। আমাদের সিরিয়াল আসার কোনো সম্ভাবনা আছে নাকি? সাহাবী রয়ে গেছে না? কথা বুঝেন নাই আপনারা? সাহাবীর সংখ্যা কত? সাহাবীর সংখ্যা কত? এই মুখস্থ কথা, 6 লক্ষ সাহাবী। বুখারীর বর্ণনা আসছে, বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথী তো ছিলেন 6 লক্ষ সাহাবী। তো হজই তো করছেন 6 লক্ষ, তাহলে কি মদিনায় গুড়াগাড়া, কানাডুলা, আতুর, বুড়া কেউ বাকি ছিল না? সব কাছায় চলে গেছে হজে না? ইয়ামান থেকে সব এসে পড়ছে, মিশর থেকে সব এসে পড়ছে, বাহরাইন থেকে সব এসে পড়ছে, সিরিয়া থেকে সব এসে পড়ছে। হ্যাঁ, কি মনে হয় আপনাদের? না। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন সাহাবী 6 লক্ষ ছিল না, আনুমানিক 5 লক্ষ সাহাবী ছিল। কত? 6 লক্ষ শুধু হজ করছেন, বিদায় হজ। এটারে নিয়ে সংখ্যার মধ্যে লাগাই দিছে পেসপুস। আচ্ছা, ধরে নিলাম 5 লক্ষ। এই 5 লক্ষ সাহাবীর মধ্যে যদি 70,000 বিনা হিসাবে জান্নাতে যান, তাও তো আরো 4,30,000 বাকি থাকে। তা আমার আপনার সিরিয়াল কোথায়? সুবহানাল্লাহ তো বলে লেছে নাকি? হতাশ হয়েন না।
এই হাদিস শোনায় নবী আলাইহিস সালাম গেছেন রোমের ভিতরে। বের হয়ে আয়েশা দেখেন সাহাবীরা কানাঘুষা করতেছে, এই তোমরা কি নিয়ে কথা বলতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাপ করতেছি 70,000 কারা, মানে নিজেদের মধ্যেই চিন্তাছে কারা যাবে। নবী তাদের কিছু আলামত শোনায় এরপরে যা বলেছেন তার মূল কথা হচ্ছে আসলে এই 70,000 হচ্ছেন প্রত্যেকজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার। গ্রুপ হবে 70,000, তারা প্রত্যেকে গ্রুপ লিডার, আর প্রত্যেক গ্রুপেই থাকবে 70,000। এইবার সুবহানাল্লাহ কইতে পারেন, কারণ 70,000 পূরণ 70,000 হয় কত? 49 কোটি। সেই হিসাবে একটা আশা আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপরও আল্লাহরে বইলা রাখি যে আল্লাহ ওই 49 কোটির মধ্যে যদি জায়গা না হয়, ঠিক আছে দিয়েন না, আপনার খাস বান্দা যারা তাদেরকে তো দিবেন, বুঝি আমরা, তো আমাদেরকে আরও 49 কোটি নেওয়া যায় না? আমরাই তো বাংলাদেশে বক্তারা গেলে সাথে একজন খাদেম লইয়া যাই, বুঝেন না এই কথা? সাথে একজন কি নিয়ে যাই? খাদেম নিয়ে যাই। তো জান্নাতে এই সমস্ত বুজুর্গরা যাবেন, আরও 49 কোটি খাদেম হিসাবে যদি আম করে পাঠায় দেন, আমরা ওনাকে জুতা টুতা ঠিক করতাম, একটু পাউটাও টিপা টিপা দিতাম, তাও আমাদের লস নাই ইনশাআল্লাহ। আর কথা বলেন, আমাদের বুজুর্গরা ওইভাবে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেন, কিচ্ছু লাগবো না। তো বলে তো কী জন্যে ঢুকবা? তো বলে যে আল্লাহওয়ালাদের জুতা ঠিক করো। তা আল্লাহওয়ালাদের জুতা ঠিক করার জন্য জান্নাতে খাদেম নাই, নিজেও জানে, কিন্তু ভিতরে আরেকটা মনে মনে বলে কি, খালি ঢুকাইয়া দেন, আমগো নবী কইছে ঢুকলে কমপক্ষে 10টা দুনিয়ার মতন সমান জান্নাত পাবো, ঢুকাইয়া দেন, এরপরে কি হইব হইব। আল্লাহু আকবার, ঠিক আছে রাখলাম। এই শ্রেণী কয়টা? তাড়াতাড়ি বলেন, কয় শ্রেণী? এক শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের আমল মাপা যাবে। কেন যাবে না? পাল্লা একটা খালি। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ঠিক তার উল্টা, ঠিক উল্টা। উল্টা কি? গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। বলেন আপনারা এই ব্যক্তির আমল মাপা যাবে? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমল মাপবো না। মাপার সিস্টেমই তো নাই। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, তো মাপবে কেমনে? এরা কারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? এরা কারা? এদেরকে আপনারাও চিনেন, আমরাও চিনি। তারা হচ্ছে সমস্ত কাফের গোষ্ঠী। সমস্ত কাফের বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু জানি না যেটা, এটা তো সবাই জানি, জানি না যেটা সেটা হচ্ছে আল্লাহ বলেন আরো একটা শ্রেণী বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলেন ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল, নেকির পাল্লা খালি। মুরতাদ কারা? এক লম্বা বিশ্লেষণের দাবি রাখে, এটা আমি ওই আলোচনায় ঢুকবো না। শুধু এতটুকু বলে যাই দোস্ত, আপনি টুপি যদি সারা জিন্দিগিও না পরেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুই টুপি কেন পরলি না। কিন্তু যদি টুপি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু দাড়িকে নিয়ে যদি তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি পর্দা করেন না, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্যের শুরু বলবেন কথা, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি শরীয়ত আইন বাস্তবায়ন করতে পারছেন না, এটা আমাদের দুর্বলতা, ঈমানি দুর্বলতা, শক্তি কম। কিন্তু যদি আপনি বলেন আমার দলের সাথে শরীয়ত আইনের কোনো সম্পর্ক নাই, অথবা একটু ঘুরাইয়া বলেন আমরা শরীয়ত আইন চাই না, আল্লাহ মানবেন, আল্লাহর আইন চাই না, এই কথা যে বলবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। তোমার মতো ওই মদনের চাওয়া না চাওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের শরীয়ত আইন একদিন জারি হবেই হবে ইনশাআল্লাহ। আরে কথা বলেন, হবেই হবে ইনশাআল্লাহ। তুমি চাইলেও হবে, না চাইলেও হবে। বলে কোত্থেকে এত আস্থার সাথে বলেন কথা? বলি এই জন্যে, আপনারা যে বিশ্বাস করেন দুইয়ে দুইয়ে কত হয়? কত হয়? আমরা বিশ্বাস করি এটা 5 হইতে পারে, কারণ আপনারা নিয়ম বানাইবেন, নতুন নিয়ম
যে দুইটা কিনলে একটা ফ্রি, দোকানে সিস্টেম আছে এরকম। এখন দুই দুই একসাথে হইলে এক ফ্রি 5 হয়ে যাবো। এই নিয়ম আপনারা বানাইতে পারেন, আপনার উপরে কোনো বিশ্বাস নাই। কিন্তু আমার নবী আলাইহিস সালাম 1400 বছর আগে যা বলে গেছেন, এর একটা দাড়ি কমাও পরিবর্তন হওয়ার মতো না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করি, কারণ আমার নবী বলেছেন সারা দুনিয়ায় একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। বাংলাদেশ কি সারা দুনিয়ার বাইরে? কথা বলেন, বাংলাদেশ সারা দুনিয়ার বাইরে? আরে কথা বলেন, বাংলাদেশ যদি সারা দুনিয়ার বাইরে না হয়, বাংলাদেশও একদিন ইসলামী শরিয়া কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের কিছু রক্ত লাগবে, হয়তো আমাদের কিছু কল্লা লাগবে। ও মুসলমান, জিজ্ঞেস করি, যদি বাংলাদেশের শরিয়া আইনের ডাক আসে, যদি ইমানদাররা একসাথে হয়ে বলে কোরআনের শাসন কায়েম করতে চাই, তো যদি নিজের জীবনটা দিতে প্রস্তুত হতে হয়, আমরা কি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কয় গ্রুপ গেল তাড়াতাড়ি বলেন? 2 গ্রুপ, 2 গ্রুপ। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। তাড়াতাড়ি করতেছি, সময় তো একেবারেই শেষ। আর 2 গ্রুপ রয়ে গেছে, এই 2 গ্রুপই মুসলমান। আগের 2 গ্রুপ হচ্ছে যাদের বিনা হিসাব। এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নাম। আর 2 গ্রুপ রয়ে গেছে যাদের আমলের হিসাব হবে। কাদের? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, তাদের হিসাব হবে। হিসাব কি হবে? তো আল্লাহ বলেন, সূরা কারিআর শেষ দিক পড়বেন, আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। করলে কি গুনাহ হইব না বাড়ি যায় কইবেন? হ্যাঁ, তো বলেন যার নেকির পাল্লায় নেকি বেশি, আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। বলেন আমিন, আল্লাহ কবুল করেন। কিন্তু যদি কারো নেকির পাল্লা হালকা হয়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা জাহান্নাম। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শব্দের তাহকিকও করছি না, সহজ সরলভাবে বলতেছি, তার ঠিকানা কোথায়? কোথায়? এখন আমাদের দায়িত্ব হচ্ছে গুনার পাল্লা হালকা করা, নেকির পাল্লা ভারী করা। যেহেতু এই 2 গ্রুপের যে কোনো একটা আমরা ঢুকে যাব। নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক পদ্ধতি আছে। শুরুতেই একটা অটো সিস্টেম লাগানো হয়েছে। অটো সিস্টেম, অটো সিস্টেমটা কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। যে ব্যক্তি নেকি করবে একটা, আল্লাহ বলেন তার আমলনামায় উঠায়া দিব 10টা। অটো সিস্টেমে নেকির পাল্লা ভারী করার খোদাই পদ্ধতি। গুনাহ করবে একটা, উঠবে একটা। কিরে বান্দা পারস নাই? আল্লাহ যেন ডাক দিয়ে মায়া করে ডেকে ডেকে বলছেন পারস নাই, পাল্লা ভারী করতে পারস নাই, যা তোকে আরেকটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, লম্বা একটা সময় দিচ্ছি, রমাজান মাস। কি দিচ্ছি? রমাজান মাস নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ। নবী আলাইহিস সালাম বলেন সেই সুযোগটা কি? মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায়া দিবেন। আর একটা নফল পড়লে, নফল আদায় করলে, ওই নফলটারে আল্লাহ ফরজ হিসাবে উঠায়া দিবেন। আমল নামা ভারী করার খোদাই পদ্ধতি। অফার। কিরে বান্দা ভারী করতে পারস নাই? না আল্লাহ পারি নাই। বলে যা তোরে একটা স্পেশাল রাত দিয়া দেই, লাইলাতুল কদর। ওই রাতে ইবাদত করবি, আমি এক রাতের ইবাদত বাড়াইতে 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 1000 মাসের চেয়েও বেশি বাড়াইয়া দিব। এই 1000 মাসের চেয়েও বেশি কত? 83 বছর 4 মাস না 6 মাস? হ্যাঁ, কত হয়? 83 বছর কত মাস হয়? আমি কানে ধরছি। এই রাফি ধরো, কানে ধরো, ধরেন আপনারা, ধরেন সবাই। আমি কানে ধরছি, আপনাকে আপনার চুপচাপ বসে থাকার লিগে। বলেন জিন্দিগিতে আর হিসাব করবো না, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আরেকবার বলেন জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আল্লাহ তওবা করলাম, হিসাব করছি তো ঠকছি। বলেন হিসাব করছি তো, জোরে বলেন হিসাব করছি তো।
কেন? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও দামি, আরো দাম বেশি। বলে কত বেশি? আল্লাহ এক হাদিসে কুদসি আল্লাহ বলেন, আনা বিজন্নি আবদিবি, আমার আমার বান্দার ধারণা যেমন আমি তেমন। বেশি কত? আমার আল্লাহ বড় যত। আরে বেশি কত? আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ বলে তারপরও কত বলেন না। আমি বলি অত হিসাব করে লাভ নাই। আল্লাহরে বলে দাও, আল্লাহ যদ্দুর বেশি দিলে আমি জান্নাতে যাইতে পারুম ওদ্দুর দিয়ে দিয়েন, বাকিটা অন্য কাউরে দিয়ে দিয়েন। আমার জান্নাতে ঢুকা দরকার। কদ্দুর দিয়ে আপনি জান্নাতে ঢুকাইবেন আপনার বিষয়। আপনি 83 বছর 4 মাস দিয়ে ঢুকান তো আপনার ইচ্ছা, আমার এনে আমি হিসাব করুম না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন ডেকে বলেন, কিরে বান্দা আমল নামা ভারী হয়েছি নি? কয় আল্লাহ পাই নাই, সুযোগ না ঘুমাই গেছিলাম। কয় তাহলে তুই কিছু টাকা পয়সা ম্যানেজ কইরা সৌদি আরব আয়া পড়। আমার একটা মসজিদ আছে, মসজিদুল হারাম, কাবা, বাইতুল্লাহ, ওখানে পর আসলে আমল নামা ভারী করার একটা দারুণ পদ্ধতি আছে। বলে কি? বলে তুই নামাজ পড়বি 1 রাকাত আর আমি উঠায়া দিব 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। একটু আসতে পড়লে ভালোই তো। কষ্ট লাগলে বাড়িতে যাই পড়েন বউরে লইয়া। আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা হালকা করে এই মজলিস থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি অসুস্থ, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, আমিন। এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেন, বিশেষ করে আমাদের একটা পাগলা ছোট ভাই আছে, মাওলানা রাফির দ্বারা মাধ্যমে আমার সাথে পরিচয়। তো ওইটাও খুব পাগলামি করে। আজকে মনে মেসেজ দিছে কমপক্ষে 50টা, পাগল বানায় ফেলার অবস্থায় যেন নাম দিছি পাগলা ভাই। তো ওকেও আল্লাহ কবুল করেন। এত পেরেশান হয়ে যতটুক তার জায়গা থেকে সে পেরেশান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলটাকে কবুল করেন, এবং যাদের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন আল্লাহ সবাইকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ।